আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো পুরি। বলবেন পুরি আবার দেখানোর মতো কি আছে? আজকে একটু পুরিটা ভিন্ন বানাবো, বাগরখানি স্টাইলে পুরি বানাবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে 4টা আলু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিতে হবে, হাত দিয়ে ম্যাশ করলে হবে না। আর চাটনির জন্য লাগবে আমার আম আর টক দই। আর এইখানে একটা মশলা বানাইছি, যেটা আলুতে দিব। কাসুরি মেথি দিতে হবে, কারণ আমার কাছে নাই, আমি এই জন্য দিতে পারি নাই। ধনিয়া, জিরা, গোলমরিচ, তারপরে মরিচ, লবণ, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়া বা কাশ্মীরি মরিচ দিবেন, আপনাদের কাছে থাকলে দিবেন। এখন কড়াইতে তেল দিয়ে দিতেছি। যা যা লাগবে আমি বলে দিছি। আর আমি যেগুলো দিলাম এগুলো তো বলে দিলাম। আমি কাসুরি মেথি ছাড়া সব দিছি। এখন এইটা মশলাটা এটার মধ্যে দিয়ে কতক্ষণ ভেজে নিব। যেহেতু আমি সরষের তেল খাই, সরষের তেল একটা ঝাঁজ আছে, যার কারণে সরষের তেলের গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নিতে হয়। এখন এটা আমি ভালো করে ম্যাশ করে একদম আঠালো আঠালো বানাই ফেলবো। এভাবে চেপে চেপে পুরো আলুর ভর্তাটার ভিতরে মশলাটা মাখাইতে হবে, তাহলে খাইতে অনেক মজা লাগবে বা টেস্ট হবে। পুরিটা একদম মুচমুচ করবে। এই যে আমার আলুর ভর্তাটা একদম সুন্দর মতো হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি আমটা ব্লেন্ড করার জন্য, চাটনি বানানোর জন্য আর নিব চিনি। যেহেতু আম এখন টক মিষ্টি না, এজন্য আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। এটা আমি ব্লেন্ড করে নেব। এখানে 2 কাপের মতো আমি ময়দা নিচ্ছি। ময়দা নিতে হবে, আটা নিলে হবে না। ময়দা নিলে মুসমুস করবে, আর আটা নিলে একটু মানে নরম হবে, ক্রিস্পি হবে না। এই জন্য এখানে ময়দাটা ইউজ করতে হবে, আটা করা যাবে না। এবং 3 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে এটা মিশাতে হবে, যেন একটু বাদ না করে। আমার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবং মুট করলে সহজে ভাঙবে না। এখন আস্তে আস্তে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে একটা ডো বানাই নেব। নরম ডো বানাবো, শক্ত না। দেখেন আমার কাইটা কিন্তু আমার হাতের লেগে যেতেছে। এটা শক্ত হবে না, একদম নরম হবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। রেখে দিয়ে বাকি কাজগুলো আমি করে নিব। পানি ঝরায় বাটিতে নিয়ে নিলাম। এখন এটা ভালো করে গুলবো, একটু ক্রিমি ক্রিমি ভাব আনবো। এটা একদম। এখন আমটা একসাথে দিয়ে দিব। দুইটা একসাথে ভালো করে ফেলবো। এই দেখেন ফোম হয়েছে, মনে হয় যে আইসক্রিম হয়ে যেতেছে। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। বেলুন লাগবে না, শুধু পিরি হলে হবে। এভাবে নিয়ে মুখটা সুন্দর করে সিল করে দিবেন। হয়েছে। এখন আমি এভাবে করে কাট দিব। কাট দিয়ে একটু ফাঁকা করে দিব, যেন ভাজার সময় এগুলো দেখা যায়। করে রেখে দিব। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। কড়াইতে তেল বসাই দিছি, এখনো তেল গরম হয় নাই, হালকা আছে। এরকম করে দিয়ে দিবেন। একটা হয়ে গেল, আরেকটা দিলাম। এই যে আমার
বাগরখানি স্টাইলের পুরি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, স্বামীকে খাওয়াবেন, সবাই অনেক খুশি হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।